এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। তো রাইট নাও আমরা আছি বাসাইল উপজেলার একটি গ্রামের নাম, যেখানে হচ্ছে ময়থা বলে এটাকে। তো রাইট নাও আমরা ঈদের মধ্যে কোথাও বেড়াতে যাইনি, তো দ্যাটস ওয়াই আমরা এখন যাব মহেরা জমিদার বাড়ি, যেটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত। তো টাঙ্গাইলে যে মহেরা জমিদার বাড়িটা আছে সেটা হচ্ছে মহেরা পুলিশ ট্রেনিং নামে পরিচিত এখন। তো আমরা এখানে যাব। তো আমার সাথে আছে আমার ছোট ভাই, খালাতো ভাই। তো তার সাথে একটু ইন্ট্রোডিউস করাই দিই আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জানি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আমার ভাইয়ের সাথে চাইতেছি মহেরার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসসালামু আলাইকুম। চলেন দেখা যাক কি অবস্থা হয় সামনে। সবাই দোয়া করবেন আমরা যাতে সেফলি যেতে পারি। তো লেটস গো। কি অবস্থা, কেমন লাগতেছে আইসা? অনেক ভালো লাগতেছে, ভাবছিলাম অনেক কিছু আছে আছে, আমরা তো বাস খালি এন্ট্রি নিলাম, তারপর দেখা যাক কি অবস্থা, কি আসা যায়। চলো আমরা সামনে আগাই। ইমন, নাকি একটা নিয়ে নিব নাকি মেশিন তেলে একটা নিয়ে যাই আমরা। সামনের বছর কিনবা? এটার কথা তো, এটা লিগাল কিনবা না ইলিগাল? আচ্ছা আচ্ছা থাম, এগুলো তো ব্লগে যাবে, এগুলো বলা উচিত না, এগুলো আমাদের হিডেন থাকবে। তো দেখো একটা নিয়ে নাও ইমন, একটা পছন্দ হয়েছে যেটা নিয়ে নাও।
হচ্ছে রানীমহল। তো অতিথি ভবনের উত্তর পাশে যে রানীমহলের অবস্থান উত্তর পাশে ব্যবস্থা থাকছে জমিদার নন্দনের জন্য। তো রানীপুকুরের জমিদারপুর নির্মিত যে অভিজাত ঘাট আছে, আপনারা যে ঘাটটা দেখতে পেতেছেন এখন দেখাবো। তো এটার পাশে এখানে একটা বিদ্যমান চৌধুরী লজ এবং হচ্ছে কালীচরণ লজের অবস্থানগত জমিদার যে নন্দিনীগণ ছিল তারা এই ঘাটে স্নান করে। তো গাইস এটা হচ্ছে রানীপুকুর। তো রানীপুকুরে কি পানি আছে আপনারা গেস করেন তো। আর হচ্ছে রানীপুকুরে কোনো পানি নেই। এই কেমন রানীপুকুর ইমন? এটা তো ভাইয়া বুঝতে পারতেছি না এটা কেমন পুকুর। এই জায়গায় ভাবছি পানি হবে, কিন্তু পানি তো নাই, পানি দেখা যায় না। তো আমার কথা হইলো ইমন, আমার কথা হলো এই জায়গায় রানীপুকুরের রানী নেই, তাহলে এসে কি লাভ হইলো আমাদের? না, ওই সাইডে তো ভালোই দেখা গেল রানী টানি আছে, এই জায়গায় না দেখা থাকলো। রানী তো একটাই থাকে, রানী কি আশেপাশে অনেক থাকে? না না, তা ঠিক। আমরা এসে রানী দেখতে পেলাম, এটা আফসোস। ভাবলাম রানীপুকুর রানী এসে গোসল করবে নাকি, আমরা দেখতে পেলাম। এই আসিল মানে ভাইয়া, মনে আসছিল নাকি? এইটাই আসিল মানে এইটাই মনে আসছিল। তো চলেন আসলে সামনে যাই। আচ্ছা। গাইজ আমরা এখন মহারা জমিদার বাড়ির যে চিড়িয়াখানাটা আছে সেখানে যাচ্ছি আমরা। চলেন দেখি কি কি আছে সেখানে, কিছু লেখা আপনারা দেখতে। এখানে কি কি কবুতর আছে আমরা দেখি। ডাব, প্যান্ডেল কবুতর, হচ্ছে খরগোশ। হেই কি বলো? হ্যালো যাত আছে এর মধ্যে দিন দে বাচ্চা ওঠে। না না এগুলো পারি না। বাচ্চা দিছে তাই। এই যে একটা বান্ধব। এই কি ব্যাপার? হ্যান্ডশেক হ্যান্ডশেক। হ্যালো এই এই এদিক টাকা এদিক টাকা। আসলে আসলে সারাদিন খালি বয়ে বয়ে খাইবি, এদিকে আজকে এদিক টাকা এদিক টাকা। এই যে এই যে এই যে ডাক্তার জিগাইলাম মানকি, এই যে মানকি খাওয়াই ব্যস্ত। এমন কেমন লাগতেছে মিষ্টি খাইতে এসে? বলো মিষ্টি সম্পর্কে কিছু। এই জন্য খাইতে আসছি আমরা, জোরে বলো একটু।
এই মিষ্টিটা অনেক ফেমাস, মিষ্টিটা অনেক খাইতে মজা, আপনারা টেস্ট করতে পারেন আইসা। মিষ্টি মিষ্টি একটা রিভিউ দাও, খাও, খাইয়া বলো কেমন হয়েছে। টেস্ট করে ভাই সেই টেস্টি, যে একবার খাবে সে বারবার আসবে। তাই নাকি? জি ভাই। তো গাইস, দেখতে দেখতে ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারতেছেন 826টা সাবস্ক্রাইবার, আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে আমার 1000 পূর্ণ হইতে। তো আপনারাই পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যাতে আমাদের সব ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা আমার সাথে কানেক্ট হতে পারবেন। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।